আমার নাম আরিফ শেখ। আমি জানি যে ছেলে গাড়ি নিয়ে আইসে, ওখানে নিয়ে এসে টাকা পয়সা পাবে, এগের যে টাকা পয়সা পাবি, টাকা পয়সা উঠে এগের টাকা দিয়ে দে, প্লাস এগের গাড়ি মারি আর আনিস না। এখন আনসার ডাইরেক্টই বলেছে যে টাকা না নিয়ে আমি যাবো না, আমার টাকা এখন দিতেই হবে। আপনার 8 দিন আসেন আর এই 4,000 নিয়ে যান। তারা বলেছে আমরা এই টাকা এখনই নিয়ে যাব, প্লাস কাটাখালতে বসে আদায় করে নেবো। বললাম যে ভাই আপনি কাটাখাল বসে টাকা আদায় করে নেবেন, তাহলে আপনার এনে আসার দরকার ছিল কি? আপনি তো কাটাখালতেই আদায় করে নিতে পারতেন। আমার নাম মোহাম্মদ রাজু শেখ। আমার সাথে প্রথমে কথা হয় যে ওনারা টাকা পাবে আমার ভাইয়ের কাছে। এটা ভাই টাকা নিয়ে একটু আসতে লেট হয়েছে, ওটা লেট হওয়ার পরে হচ্ছে যে ওনারা আমার সাথে গরম দিয়ে যে টাকা দেওয়াই লাগবে। এখন বলতেছে ভাই টাকা তো এখন সম্ভব আছে না, এখন 4,000 টাকা নিয়ে যান, ওনারা 12,000 টাকা পাবে। তারপর উনি বললো যে এখন টাকা এখনই দেওয়া লাগবে। আমি বললাম যে ভাই তাহলে একটু পরে ছাড়া হচ্ছে না। এবার উনি 1-2 কথায় আমার উনি যে হাতের ভিতরে যে মারামারি করার জন্য যে রিং আছে না, ওই রিংগুলো নিয়ে আঙ্গুলের ভিতরে ওই রিং নিয়ে ওর ভিতরে ওই রিং দিয়ে আমার এই জায়গায় একটা বক্সিং দেয়। আমার এই যে গলায় আঘাত লাগে, এই জায়গায় আঘাত লাগে। তারপরে আমি অক্টোবর চলে আসি ডাক্তারের কাছে। না ভাই টাকা পয়সার কোনো বিষয় না, ওখানে খামা খাও যা বলতেছে মিথ্যে কথা বলতেছে ভাই তো আপনি বলেন তো যত উপরে বাড়ি 100% মিথ্যে কথা। আমরা এলাকা বাজারে এবং এই যে আপনি ওখানে আরো লোক ছিল, টাকা পয়সা আমরা সব ছিলাম। আচ্ছা টাকার কথাটা কি? টাকার পয়সার কোনো 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 কথাই না, ও সমস্ত আনসারের মিথ্যে কথা। দিয়েছি সেখান তো আমার মোটরসাইকেলে পাশে বসিয়ে গেছে, বলিছে যে আবার মারিছে, বুঝছেন, কিন্তু সেরকমের তার একটা বেশি একটা আহত আমি পাইনি কোথাও। এখন সর্বশেষ জি। আপনি কি করবেন এই বিষয়ে? বিষয় আজকে বিকেলের কথা হয়েছিল ওই জায়গায়, যে বিকেলে এসে বসে সমাধান করব, এটা কথা ছিল। আসলে কি আপনি সমাধান চান? সমাধান তো হবেই, সমাধান হবে না সে টাকা পাবে না আমাদের কাছে।